ভুল দেওয়া আছে যদি আমরা এটি মানে বিবেচনা করে না দেওয়া হয় বা এটি না দেখানো হয় যে কোন জায়গা থেকে কোশ্চেনটি দেওয়া হয়েছে বা কোন জায়গায় ভুল করছি আমরা বারবার, তাহলে তো মনে করেন প্রতি বছর বছর জিনিসটা ভুল হইব, তাহলে আমরা আবার পরের বছর আবার সেম জিনিসগুলো আবার এখানে মানে কান্নাকাটি করতে পারি আমরা। তো সেম যে আমরা অনুরোধ একটা জিনিসই যে আমরা দেখানো হোক যে আমরা কোন জায়গাটা আমরা ভুল করছি, কিনলিগেটে আউট অফ সিলেবাস আমরা এটা একটু মানে আমরা দেখাই দিই। এই তো মানে এগুলো কেন না সরি এগুলো আমরা একটু মানে আমরা জানাই দিব, কারণ না হয়তো দ্বিতীয় বছর আমরা সেম আবার একই ভুল করবো আমরা। পুনর্বিবেচনা করা হয়েছে একটা ট্রেন্ড আছে টিআরবিটির মধ্যে, তাহলে আমরা এবারও আমরা যদি মানে পুনর্বিবেচনা করা হয় আবার আমাদের দেওয়া হয়েছে এত কিছু কিভাবে তারা ভুল দেয়, এতই যদি এক্সপার্ট হয় তারা তো কোন দিকে এক্সপার্ট, তারা এক্সপার্ট তো দিলে কথা কোকায়া যে আমরা ইডিয়াকে যাচাই করে আমরা দিচ্ছি, তারাও তো কথা কয় না, আমরা সাথে দেখা করে না। দেওয়া হয়েছে আনসার কির মধ্যে আমরা আউট অফ সিলেবাস একটাও দেওয়া হয়েছে না, আমরা স্টার একটাও নেই এসএসটির মধ্যে, অথচ এসএসটির মধ্যে আউট অফ সিলেবাস অনেক আছে কিন্তু আমরা দেওয়া হয়েছে না। তারপরে আমরা মেরুর কোশ্চেনটা ভুল দেওয়া হয়েছে, আমরা আর্টিকেল ভুল দেওয়া হয়েছে, ইমপিচমেন্ট ভুল দেওয়া হয়েছে। গেট বন্ধ করার কারণ কি? গেট বন্ধ করে আমরা যদি দাবি মাইনা নেয় আমরা পুনরায় বিবেচনা করে যদি আবার আনসার কি দেওয়া হয় তাহলে আমরা আশ্বাস দিই আমরা গেট ছেড়ে দেবো, আমরা এছাড়া কোনো আর দাবি নাই, আমরা এটাই দাবি বন্ধ থাকবে। হ্যাঁ বন্ধ থাকবে, আমরা দাবি মাইনা নিতে স্যার নাও থাকলে ধরো স্যার আমরা আশ্বাস দোক, লাগলে ফোনে দোক অনলাইন দোক কেমনি দোক, আমরা আশ্বাস দোক যে আমরা আবার বিবেচনা করে আনসার কি দিব তাইলে আমরা রাস্তা ছেড়ে দেবো, আমরা শুধু তারা এটা দোক কনফার্মেশন। তো আমরা আগেও স্যারের সঙ্গে কথা হয়েছে, তো স্যার আমরা আশ্বাস দিছিল যে সব ঠিক করে দেওয়া হইব, কিন্তু এখন আমরা ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়ে গেছে, তো যা ছিল তাই হচ্ছে, আমরা আউট অফ সিলেবাসগুলোকেও কোনো রকম স্টার্ট দেওয়া হয়েছে না, তো আমরা আজকে এই জন্যই আসা। এখানে বসে থাকার কারণ কি? এই দাবিটা আমরা না, আমরা ভ্যালিড প্রুফ নিয়ে আজকে টিআরবিটিতে এসেছি। যে বই আইএএস আইপিএস পরীক্ষার্থীরা পরে পরবর্তী সময় তারা পাশ করে চাকরি করে, সেই বই আমি নিয়ে এসেছি। যদি টিআরবিটি প্রমাণ করে যে এই বইটা ভুল তবে আমরা এখান থেকে যাব। এটা ইন্ডিয়ার, আমি যে বই আছে আমার কাছে সেটা ভারতবর্ষের পলিটিক্যাল সায়েন্সের সবচেয়ে বেস্ট বই বলা হয়। তো তারা এই বইটাই মানতে চাইছে না, তাদের নিজেদের এক্সপার্ট নাকি যেটা বলেছে সেটাই শুদ্ধ। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, কোনো বই ভিত্তি করে তো হয় না, নির্দিষ্ট সিলেবাস দেওয়া থাকে, সেই সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের কাছে নিজেদের সামর্থ্য অনুযায়ী যেই বইগুলো আছে সেগুলোই আমরা পড়ি, সেগুলো পড়েই আমরা আসি। এখন সমস্যা হলো বিভিন্ন বই এক এক রকম এক এক কিছু থাকে, কিন্তু আমাদের যে বিষয়টা সেটা কোনো বইয়েই তারা যে উত্তরটা দিয়েছে এমন কোনো বইয়েই নেই। তারা কিসের উপর ভিত্তি করে উত্তর দিল? আমাদের দেখুন, আমাদের জীবনের প্রশ্ন এটা কিন্তু আমরা যে এখানে বসে আছি আমরা কিন্তু ফালতু কারণে আমরা বসেনি, আমাদের জীবনের প্রশ্ন। প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা মুহূর্ত, আজকে 2024 পরীক্ষা হয়েছে, আবার কবে পরীক্ষা হবে? আমাদের বয়স কি বসে থাকবে? কারণ আমরা যে আউট অফ সিলেবাসগুলো আসলো স্যারে আগে কইছিল আমাদের যে আউট অফ সিলেবাসগুলো আছে এগুলো স্যারে স্টার দিয়ে দেবো বা এগুলো তারা ভালো করে বিবেচনা করবে, কিন্তু আলটিমেটলি এগুলো ভালো করে বিবেচনা করা হয়েছে না। এখন আজকে আইসি দেখা করতে, আজকে আইসিরা ওরা কইতেছে, অফিস স্টাফরা কইতেছে যে স্যারে এখন এখানে নেই, স্টেশনে নেই। তো আজকে আমরা তো জানি না যে স্যার আদৌ আইসে কি আজকে নাকি আইসিরা আমরা কইতেছে নাই, কারণ কালকে রেজাল্ট দিছে কিন্তু আজকেই স্যারে এখানে নাই। আমরা
আমু দেখা হয়তো বা এটা হইতে পারে, আমরা এটা জাস্ট গেস করছি। তো আমরা চাই স্যার আমাদের সাথে দেখা করুক, আর আমরা যে কথাগুলো আগে কইছে, যে আশ্বাসগুলো দিছে যে আমরা আউট অফ সিলেবাসের কোশ্চেনগুলো স্টার দিব বা এগুলো বিবেচনা করব, আমরা চাই আবার এই অ্যান্সার কিটা পুনর্বিবেচনা করা হোক। কারণ এই অ্যান্সার কিটা আমরা কোনোভাবেই আমরা সন্তুষ্ট না। আর বছর পর বছর 2021 থেকে শুরু করে 2022-22-এও তারা স্টার দিছে, যেগুলো ভুল হয়েছে সবারই দিছে। আর্টস হোক, সায়েন্স হোক, যতগুলো আউট অফ সিলেবাস আসছিল সবগুলোতে স্টার পেয়ে গেছে। শুধুমাত্র আমরা এই ব্যাচটার মধ্যে 2025-এই আমরা কেন পাইতেছি না স্টার? একটা স্টারও আমাদের আউট অফ সিলেবাস দেওয়া হইতেছে না, এটা কেন? আর তার কাছে আইডিয়া কইতেছে তারা আমরা কোর্টে যেতাম। আমরা কি স্টুডেন্ট হিসাবে আমরা পড়াশোনা কইরা আবার চ্যালেঞ্জ করলাম, পার কোশ্চেন 500 টাকা করে, হাজার হাজার লাখ লাখ টাকা সব স্টুডেন্ট মিলে আমরা কি করলাম, চ্যালেঞ্জ করলাম। এখন তারা এই চ্যালেঞ্জগুলো দেখছে কি দেখছে না এটা তো কইতে পারি না। তারা এটা পুনর্বিবেচনা করছে না, এখন কইতেছে আমরা কোর্টে যাওয়ার লেগা। আমরা কি পড়াশোনা করে এক্সাম দিতেছি কি শুধু কোর্টে যাওয়া লড়াই করানোর লেগা, নাকি আদৌ কি এক্সাম দিছি এটা, নাকি আমরা চুরি ডাকাতি করতেছি, আমরা এখনো এটা বুঝতে পারছি না। আমরা চাই স্যার আমাদের সাথে দেখা করুক, এটারে সব কিছু আবার ঠিকঠাক করুক, সবগুলো পুনর্বিবেচনা করে এবার নতুন করে ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে। আমরা এতটুকুই বক্তব্য। এখন তারা কইতেছে যে স্যার এখানে নাই, কিন্তু আমরা এখনো জানি না স্যার আছে কি নাই। আমরা চাই স্যার আমাদের সাথে দেখা করবো। যতক্ষণ স্যার না আইবো, আমরা সাথে দেখা না করবো, আমরা আন্দোলন কিন্তু চলতে থাকবো। মানে এই মূল ফটক বন্ধ করে আন্দোলন, এই রাস্তার মেইন গেট বন্ধ করে আন্দোলন। আমার কাছে এখন আর কোনো রাস্তা নাই, কারণ তারা আমার সাথে দেখা করতেছে না। আর আমরা একটা ম্যামের সাথে দেখা করেছে স্যারের অনুপস্থিতিতে। ম্যাম ডাইরেক্টলি আমরা লাস্টে কইছে যে আমরা কোর্টে যাওয়ার লেগে, তারা অ্যান্সারকে চেঞ্জ করতো না। তাহলে এটা তো একঘেয়েমি একটা ব্যাপার হয়ে গেছে। তাহলে তারা ভুল করবো কিন্তু চেঞ্জ করতো না, এটা তো হয় না। সালে যে টেট এক্সাম হইলো, ওইটার মধ্যে ফাইনাল আনসার কি দেওয়ার পর, হ্যাঁ, যখন ছাত্ররা আন্দোলন করলো, দেখা গেলো কি মানে স্টার মার্ক দেওয়ার কথা কেউ দিছে না। দেন দেখা গেছে কি টিআরবিটি সুন্দরভাবে বিবেচনা করার পর নেক্সট আবার পুনর্বিবেচনা করে নতুন করে আবার আনসার কি দেওয়া হয়েছে। কিন্তু এইবার আমরা যেটা জানতে পারছি যে ম্যাডাম একজন দেখা করছে, ওই মেইন যে চেয়ারম্যান স্যার উনি ওনার অনুপস্থিতিতে, তো তাই না কইছে যে এবার পুনর্বিবেচনা করা হইতো না, এটাই ফাইনাল আনসার কি, এটাই না শুধু থাকতে লাগবে। আর যদি আমরা কিছু করতে চাই এটাও আমাদের কোর্টে কেস করতে লাগবে। কিন্তু আমরা এজ এ স্টুডেন্ট, আমরা বেকার, আমার কাছে কি এত টাকা আছে কোর্টে কেস করতাম। আর আপনারা জানেন যে ইন্ডিয়ার মধ্যে যদি আমরা কোর্ট কেস করি এটা কি কত বছর জেলে থাকে আপনারা জানেন। তো আলটিমেটলি আমাদের কি ভবিষ্যৎ কি হলো, যারা 2-3 মার গেলে আটকে দিচ্ছে, আটকে দিচ্ছে মানে কি আমাদের প্রাপ্য নাম্বার যেখানে আমাদের 5-6 আরও বেশি পাওয়ার কথা, এই জন্য পাইতেছে না। তো তা আমাদের একটাই দাবি যে এখান থেকে আশ্বাস দেওয়া হোক যে হ্যাঁ নতুন করে পুনর্বিবেচনা করাইবো এবং নতুন একটা ফাইনাল আনসার কি বার করাইবো। এটা আমাদের বক্তব্য, এটা আমাদের আবেদন।